আজকে রবিবার, তাই চলে এসেছি সকাল সকাল মা ভবতারিণীর মন্দিরে, মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে মায়ের দর্শন করার জন্য। আজকে সকালবেলায় মন্দিরে পৌঁছে গেছি। পৌঁছে স্কাইওয়াক দিয়ে চলার পথে দুধারে ছোট ছোট অনেক দোকান চোখে পড়ল। সেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে। আজকে মার্চ মাসের 1 তারিখ এবং রবিবার, সেই কারণেই হয়তো মায়ের মন্দিরে এত ভক্তের সমাগম। আমরা কিছুটা এগোতেই দেখতে পেলাম মায়ের মন্দিরে প্রবেশ করার জন্যে বিশাল লাইন পড়েছে। যাক, সেসব বাদ দিয়ে পুজো দিতে এসেছি, লাইন হলে ভয় পেতে হবে না। আমরা আস্তে আস্তে এগিয়ে এলাম এবং মন্দিরের দিকে। পূজা সামগ্রী নেওয়ার জন্য, মানে পুজো দেওয়ার যে ডালা, সেই ডালা নেওয়ার জন্য আমি সবসময় এই দোকানটাতেই আসি। 10 নম্বর স্টল নাম্বার 10। এই ভাইটির সাথে অনেক দিনের পরিচয় এবং এনাদের ব্যবহার খুবই ভালো। তো আমি বরাবর এই দোকান থেকেই পুজোর ডালা সংগ্রহ করি। আপনারা অবশ্যই জানেন মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই কারণে আপনাদেরকে ভেতরের ছবি দেখাতে পারলাম না। আমরা প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম এবং অবশেষে পুজো দেওয়া হয়ে গেছে। মাকে খুব সুন্দরভাবে দর্শন করেছি, ভক্তি ভরে প্রণাম জানিয়েছি। মা সকলের ভালো করুক এই কামনা করেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার ফিরে যাব। তবে আজকে আমাদের আরও একটি জায়গায় যাওয়ার কথা, সেটি হচ্ছে আদ্যামায়ের মন্দিরে। আমরা আদ্যামায়ের মন্দিরে চলে এসেছি দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর। সেখান থেকে 10 টাকা করে মাথাপিছু টোটো ভাড়া দিয়ে আমরা আদ্যাপীঠ মন্দিরে এসেছি। তার একটাই কারণ, আজকে আমরা আদ্যাপীঠে এসে মায়ের ভোগ গ্রহণ করব। তো এখানে 80 টাকা করে জনপ্রতি টিকিট কাটতে হবে ভোগ খাওয়ার জন্যে। তবে এখানে খুব সুন্দরভাবে এখানে ভোগ পরিবেশন হয় এবং চেয়ার টেবিলে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তো আমরা যথারীতি 80 টাকা করে কুপন কেটে নিয়ে আমরা যেখানে খাবার খাওয়ানো হয় সেই জায়গায় চলে এসেছি। এখানে 80 টাকার বিনিময়ে খুব সুন্দরভাবে মানে ভালো ভালো খাবার এখানে দেয়। ভাত, ডাল, খিচুড়ি ভোগ, পোলাও, বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস। তো আমরা খুব তৃপ্তি করে মায়ের ভোগ খেলাম। খেয়ে নিয়ে কিছুক্ষণ সেখানে বিশ্রাম নেওয়ার পর মাকে একবার দর্শন করে নিলাম এবং দর্শন করে নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। আজকের ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও, বেশি সময় ভিডিও নয়। তাই আজকের দক্ষিণেশ্বরের ভ্রমণ এবং আদ্যাপীঠের ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট তো করবেনই। আর আপনারা চাইলে এই মায়ের মন্দিরে এসে ভোগও গ্রহণ করতে পারেন। তো তারই কিছু বিস্তারিত তথ্য আপনাদের দিতে পেরেছি। আপনারা আসুন, আদ্যা মায়ের মন্দিরে এসে ভোগ গ্রহণ করুন দুপুরবেলায় এবং মাকে দর্শন করুন। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার হয়তো সামনে কোনো ভিডিও পোস্ট করব, আপনারা সঙ্গে থাকবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।